নমস্কার, ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা মিষ্টি রেসিপি মিহিদানা তৈরি করে দেখাবো। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। মিহিদানা তৈরি করার জন্য আমি এই বাটিটায় 1.25 বাটি বেসন নিলাম। যতটা বেসন তার 1 ভাগ কম চাল গুঁড়ি নেব। এতে দিলাম সামান্য একটু নুন। প্রথমে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মিশিয়ে নেব। জল দিয়ে মিশিয়ে নিয়েছি, এখন আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, এখন আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। রস করার জন্য আমি চিনি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি জল। রসটা একটু মোটা করে করব, একেবারে চটচটে রস করার দরকার নেই। রসে আমি একটা তেজপাতা আর একটা এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটু হলুদ ফুড কালার। রসটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। এবার কড়াইয়ে দিচ্ছি সাদা তেল। ঢাকাটা খুলে দিলাম। এখন আমি এই মিহিদানা ভাজার একটা ঝাঁঝরি নিয়েছি, এতে করে আমি মিহিদানাগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি হাতায় করে ব্যাটারটা নিয়ে ঝাঁঝরিতে দিয়ে দিচ্ছি। দিয়ে আস্তে আস্তে আমি নাড়াবো আর ব্যাটারটা পড়তে থাকবে। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে রসে দেবো। একইভাবে আবার আমি ভেজে নেব। একেবারে রসে না দিয়েও থালায় তুলে নিতে পারেন, তাহলে তেলটা ঝরে যাবে, তারপরে রসে দেবেন।
দেখুন অনেকগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে রসে ঢেলে দিচ্ছি। দেখুন সব মিহিদানা ভেজে নেওয়া হয়ে গেল। এগুলোকেও এবার আমি রসে দিয়ে দেবো। ভালো করে রসে আমি মিহিদানাগুলোকে ভিজিয়ে দেবো। এতে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা আমি ভালো করে মিশিয়ে দেবো, তাহলে মনে হবে মিহিদানাগুলো ঘিয়ে ভাজা হয়েছে। এখন আমি 2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর আমি দেখাচ্ছি। দেখুন মিহিদানাগুলো একদম রস পেয়ে গেছে, এখন আমি রস থেকে ছেঁকে তুলে নেব। তৈরি হয়ে গেছে মিহিদানা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাথে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।